পরবর্তীতে আসো পি ব্লক। পি ব্লকের মৌল আমরা আলোচনা করে আসছিলাম, তাই না? কি বলেছিলাম, আমাদের পি ব্লকের মৌলগুলো হচ্ছে গ্রুপ 13 থেকে আমাদের কত পর্যন্ত থাকবে, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের পি ব্লকের মৌলগুলা। এবং আমরা এখন স্পেসিফিক ভাবে বলতে হবে যে গ্রুপ 13-তে আমাদের কি কি মৌল আছে, ঠিক আছে? গ্রুপ 13 এর কি কি মৌল আছে, এবং আমরা একটু পরেই হচ্ছে গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা আমরা বৈশিষ্ট্যগুলা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো পড়বো। আচ্ছা, গ্রুপ 13 আমাদের হচ্ছে মৌলগুলা জানার আগে আমরা ওভারঅল পি ব্লকের ওভারঅল বৈশিষ্ট্য জেনে নিই, ঠিক আছে? পি ব্লকের ওভারঅল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের, আমরা যদি শুরুতেই বলতে চাই, পি ব্লক কিন্তু বেশিরভাগ আমাদের যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে অধাতু, অর্থাৎ তড়িৎ ঋণাত্মক অধাতু, ঠিক আছে? তাহলে আমাদের পি ব্লকের আমাদের বেশিরভাগ মৌল হচ্ছে তড়িৎ ঋণাত্মক অধাতু, তড়িৎ ঋণাত্মক অধাতু। পরবর্তীতে আমরা যেটা বলতে পারি যে পি ব্লকের মধ্যে কিন্তু আমাদের মৌল সংখ্যা আমরা বলেছিলাম কয়টা, আমরা পি ব্লকের মৌল সংখ্যা বলেছিলাম 36। এই 36 এর মধ্যে আমাদের ক্লাসিফিকেশন আছে। 36 এর মধ্যে আমাদের ধাতু হচ্ছে আমাদের 12টা, অধাতু হচ্ছে আমাদের 18টা, ঠিক আছে? এবং অপধাতু বা উপধাতু, অপধাতু বা উপধাতু হচ্ছে আমাদের 6টা, অপধাতু বা উপধাতু হচ্ছে 6টা, ঠিক আছে? এই হচ্ছে তোমার 36টা। তাহলে আমরা যে বললাম এই যে আমাদের 18, 12, 6, এই যে 18 সবচেয়ে বেশি সংখ্যা কি আছে, অধাতু। এই জন্য বলছি পি ব্লকের বেশিরভাগ মৌল হচ্ছে অধাতু। পি ব্লকের বেশিরভাগ মৌলই কিন্তু আমাদের কি, অধাতু। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এখন পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলা অধাতু কোন জিনিসগুলো উপধাতু আমরা চিনতে হবে। বেসিক্যালি আমাদের এখানে এই যে অপধাতু 6টা, এটা ডিরেক্ট মনে রাখবো আমরা। আমাদের অপধাতু বা উপধাতু 6টা, এটা আমরা ডিরেক্ট মনে রাখবো। কিভাবে? আমরা ছন্দ দিয়ে মনে রাখবো, নাইলে আমাদের কনফিউশন হবে। বর যেন ছিল, বর যেন ছিল আজ সব থেকে অন্য, সব থেকে অন্য। তাহলে এই ছন্দ আমরা মনে রাখার সুবিধার্থে আমরা ইউজ করব। ব দিয়ে হচ্ছে আমাদের বোরন, যেন দিয়ে হচ্ছে জিই জার্মেনিয়াম, আমাদের ছিল দিয়ে হচ্ছে SI সিলিকন, আজ দিয়ে আর্সেনিক, ঠিক আছে? আর সব দিয়ে হচ্ছে SB মানে অ্যান্টিমনি, দন্ত স্বরের এস এখানে আসছে, ঠিক আছে? এরপর এই যে থেকে দিয়ে TE টেলোরিয়াম, TE এটা হচ্ছে আমাদের টেলোরিয়াম। এছাড়া অন্য বিষয়গুলো কিন্তু আমরা ডিটেলস পড়বো বা পরবর্তীতে আরো পাবো। এছাড়াও আমরা একবার বলে যাই যে আমাদের পি ব্লকের মধ্যে আমাদের পরমাণুর আকার, আমাদের পি ব্লকের মধ্যে পরমাণুর আকারের ক্ষেত্রে তো আমরা সবসময় জানবো যে পরমাণুর আকার বাম থেকে ডান দিকে কি পাবে, আমাদের পরমাণুর আকার হ্রাস পাবে। বাম থেকে ডানে, পর্যায়ের বাম থেকে ডানে পরমাণুর আকার হচ্ছে হ্রাস পায়, উপর থেকে নিচে বৃদ্ধি পায়। এই কথাটা সবাই জানি আশা করি, ঠিক আছে? তাই বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়, কিন্তু আমাদের আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, আমাদের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এগুলো ওভারঅল আমরা আলোচনা করব। এখন জাস্ট বললাম পি ব্লকের ক্ষেত্রে এরকম হবে, ঠিক আছে? এবং খুব ইম্পর্ট্যান্ট, এখানে পি ব্লকের মধ্যে মৌলসমূহের পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন হবে, পরিবর্তনশীল জারণ অবস্থা এরা প্রদর্শন করবে, ঠিক আছে? পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করবে। পি ব্লকের মধ্যে গ্রুপের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে একই গ্রুপে উপর থেকে নিচে, উপর থেকে নিচে আমাদের জারণ ক্ষমতা বাড়বে নাকি বিজারণ ক্ষমতা বাড়বে, এটা ইম্পর্টেন্ট। উপর থেকে নিচে আমাদের বিজারণ ক্ষমতা বাড়বে, বিজারণ ক্ষমতা বাড়বে, ইলেকট্রন ত্যাগ করার, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়বে। তাহলে আমরা পি ব্লকের মধ্যে বললাম 13 থেকে 18 গ্রুপ পর্যন্ত হচ্ছে পি ব্লকের মৌল, এবং এই 13 থেকে 18-র মধ্যে কি গ্রুপ 17 অবশ্যই আছে। এই গ্রুপ 17 স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17 স্পেশাল নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হ্যালোজেন। এবং গ্রুপ 17 এর মৌলগুলো আমরা অলরেডি সবাই জানার কথা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমাদের অ্যাস্টাটিন, আয়োডিন অ্যাস্টাটিন। আমরা এই গ্রুপ 17-তে মৌলগুলো মনে রাখার জন্য আলাদা কোনো ছন্দ ইউজ করতে হবে না, আমার মনে হয় সবারই মনে থাকবে, ঠিক আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এবং সর্বশেষ যেটা রাখবে সেটা হচ্ছে ট্যানিসন, ট্যানিসন, TS ট্যানিসন, ঠিক আছে?
এরপরে আমাদের এখানে গ্রুপ 16 কিন্তু আছে, ঠিক আছে। আমাদের গ্রুপ 16কে বলা হয় চ্যালকোজেন। গ্রুপ 16 এর আরেকটা নাম হচ্ছে আমাদের চ্যালকোজেন, বা এটাকে বলা হয় আকরিক সৃষ্টিকারী। আকরিক সৃষ্টিকারী, চ্যালকোজেন কথাটার অর্থ হচ্ছে আকরিক সৃষ্টিকারী মৌল, আকরিক সৃষ্টি করবে। গ্রুপ 16 এর মৌলগুলো কিভাবে মনে রাখবো আমরা একটু পরেই ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করব। এছাড়া এখানে আমাদের পি ব্লকের যে গ্রুপ 15, এই গ্রুপ 15কে আবার নাম দেওয়া হয়েছে নিকটোজেন্স। দেখো অপর নামগুলো বারবার পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট, এজন্য দেখাচ্ছি, এগুলো মাস্ট পড়তেই হবে। নিকটোজেন্স, এই নিকটোজেন্স কথাটার অর্থ কি? নিকটোজেন্স কথাটার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী গ্যাস, শ্বাসরোধকারী গ্যাস, ঠিক আছে। তাহলে এখানে এই গ্রুপের মৌলগুলা আমাদের মানে শ্বাস বন্ধ করে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করবে। আমরা এখানে এই যে হ্যালোজেন শব্দের অর্থ কিন্তু সামুদ্রিক লবণ, হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ প্রস্তুতকারী, এটা অনেকেই জানি। হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ প্রস্তুতকারী, সামুদ্রিক লবণ প্রস্তুত করবে এরা, ঠিক আছে। চ্যালকোজেন বললাম আকরিক সৃষ্টি করবে, আমাদের নিকটোজেন্স হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস। তাহলে কোন গ্রুপকে আলাদা কি নামে ডাকতেছে সেটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে যে গ্রুপ 18 আছে, অর্থাৎ পি ব্লকের মধ্যে গ্রুপ 18 বিদ্যমান, এবং গ্রুপ 18 এর মধ্যে হিলিয়াম ছাড়া সবগুলোই হচ্ছে গ্রুপ পি ব্লকের মধ্যে, আর হিলিয়াম তো আমরা বলেছিলাম এস ব্লকের মধ্যে। তাহলে আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট হিলিয়াম নিয়ে কিছু একটা কথাবার্তা আমরা যদি বলতে চাই। হিলিয়াম হচ্ছে বলা হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস কি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস, সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন। এর পরেই মানে হাইড্রোজেনের পরেই সবচেয়ে হালকা হচ্ছে আমাদের হিলিয়াম, অর্থাৎ সেকেন্ড হালকা, সেকেন্ড হালকা গ্যাস হচ্ছে আমাদের হিলিয়াম। তাহলে 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন, 2 নম্বর হচ্ছে হিলিয়াম সবচেয়ে হালকা, ঠিক আছে। হিলিয়াম সবচেয়ে হালকা, এবং আমাদের হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের যে বেলুন উত্তোলন ক্ষমতা, আমাদের হাইড্রোজেন তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা কিন্তু বেশি। বেলুন উত্তোলন ক্ষমতা, বেলুন উত্তোলন ক্ষমতা কত পার্সেন্ট? 92%। এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে, 92%। এবং আমাদের যে ডুবুরিরা আমাদের অক্সিজেন নিয়ে যায়, অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমাদের গভীর পানির নিচে যায়, সমুদ্রে যায়, ঠিক আছে, পানির গভীরে যায়। তো গভীর পানিতে যখন ডুবুরিরা যায়, সেখানে ওরা আমাদের অক্সিজেন সিলিন্ডারে কিন্তু হিলিয়াম ইউজ করে। খুব ইম্পর্টেন্ট যে অক্সিজেন সিলিন্ডারে 80%ই থাকে হিলিয়াম, এবং এর সাথে 20% থাকে অক্সিজেন। তাহলে কি বললাম? আমরা গভীর পানিতে বা সমুদ্রে ডুবুরিরা যে আমাদের বিভিন্ন অনুসন্ধানে যায়, সেখানে আমাদের অক্সিজেন সিলিন্ডারে 80% হিলিয়াম থাকবে, 20% অক্সিজেন থাকবে। এই জিনিসটাও আমরা খেয়াল রাখবো। এখন আমাদের নিষ্ক্রিয় গ্যাসসমূহ মনে রাখার জন্য কি আলাদা কোনো ছন্দ দিতে হয়? এটা আমরা 9-10 থেকেই কিন্তু পড়ে আসি যে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, আমাদের ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, এবং সর্বশেষ 118 কি অর্গানেসন। এগুলো আমরা ডিরেক্ট মনে রাখি, এমনিতেই মনে থাকবে, এটা কোনো ছন্দ লাগবে না আশা করি। তাহলে আমরা হিলিয়ামের কিছু কাজ পাইলাম। আমরা এখন পরবর্তীতে আসো নিয়ন। আমাদের নিয়ন কিন্তু আমাদের নিয়নের যে আলো, নিয়নের আলো হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের, নিয়নের আলো হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের, ঠিক আছে, এবং সেটা কিন্তু কুয়াশার মধ্যেও দেখা যাবে। এজন্য আমরা যখন বিমানে উড়ন্ত পাইলটগণ এই উজ্জ্বল লাল বর্ণের নিয়নটাই ব্যবহার করে কি হিসেবে? সংকেত হিসেবে। তাহলে আমাদের বিমানে আমাদের যে পাইলটরা, সেই পাইলটরা আমাদের সংকেত হিসেবে উজ্জ্বল লাল বর্ণকে ইউজ করে, মানে অর্থাৎ নিয়ন গ্যাসকে ইউজ করে, ঠিক আছে, নিয়ন গ্যাসকে এটা ইউজ করে। পরবর্তীতে যদি আমরা যাই আর্গন, ঠিক আছে, আর্গন নিয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা বলতে গেলে আমাদের বায়ুতে যে নিষ্ক্রিয় গ্যাসসমূহ আছে, নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি। অর্থাৎ বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গনের পরিমাণ বেশি, আর্গনের পরিমাণ বেশি, এবং সেটা কত পার্সেন্ট মনে রাখতে হবে? 0.93%। এটাকেই বলা হচ্ছে বেশি, আর্গনের পরিমাণ বেশি থাকবে। এবং আমাদের বৈদ্যুতিক বাল্বগুলোতে নিষ্ক্রিয় একটা পরিবেশ রূপে আর্গন ব্যবহার হয়। অর্থাৎ বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে
ব্যবহৃত হয় আমাদের আর্গন। এই কথাগুলো কিন্তু এমসিকিউতে ডিরেক্ট আসে। এরপর হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টনের পর হচ্ছে জ্যানন। খুব ইম্পর্টেন্ট যে ক্রিপ্টন এবং জ্যাননের সংমিশ্রণ, ঠিক আছে, ক্রিপ্টন এবং জ্যাননের মিশ্রণ, এটা কোথায় ইউজ করা হয়? এটা ফটোগ্রাফিক ফ্ল্যাশ তৈরিতে, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে আমাদের ক্রিপ্টন এবং জ্যাননের মিশ্রণ ব্যবহার করা হবে। এরপরে যেটা আছে র্যাডন। এই র্যাডন কিন্তু আমাদের ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, ঠিক আছে, আমাদের ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য। জাস্ট আমরা মনে রাখবো র্যাডন হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যায়। এখন আমরা এই যে গ্রুপ 13 থেকে 18, আমরা 17 এবং 18 আমরা নিচে থেকেই জানি এবং এগুলো ছন্দ ছাড়াই সবার মনে থাকে, হ্যালোজেন আর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো। কিন্তু গ্রুপ 13, এখন আসো গ্রুপ 13 এর মৌলগুলো আমরা সাধারণত মনে থাকে না। আমরা কিভাবে মনে রাখবো? আমরা ছন্দ দিয়ে মনে রাখবো, এছাড়া আমাদের গোলমাল হবে, ঠিক আছে। তাহলে গ্রুপ 13-তে আমরা মনে রাখবো বড় আলম গেল ইন্ডিয়াতে না, বড় আলম গেল ইন্ডিয়াতে না। অর্থাৎ ব দিয়ে হচ্ছে আমাদের বোরন, আলম দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম, গেল দিয়ে হচ্ছে গেলিয়াম, জি এ। এটা কিন্তু খেয়াল রাখবা, জিই হচ্ছে জার্মেনিয়াম আর জি এ হচ্ছে গেলিয়াম। ইন্ডিয়াতে হচ্ছে আই এন ইন্ডিয়াম, তে হচ্ছে আমাদের টি এল টেলুরিয়াম, না হচ্ছে এন এইচ নিহোনিয়াম, ঠিক আছে। তাহলে বড় আলম গেল ইন্ডিয়াতে না, বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম, নিহোনিয়াম, এই জিনিসগুলো আমরা গ্রুপ 13 হিসেবে মনে রাখবো। ছন্দটা বারবার পড়লেই আমাদের মনে থাকবে। এরপর হচ্ছে গ্রুপ 14, ঠিক আছে। গ্রুপ 14 আমরা একসাথে বলে ফেলি। আমাদের গ্রুপ 14-র মৌলগুলো আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে ছন্দটা হচ্ছে কে শিরং যাবে টিন পাবে, ঠিক আছে। তাহলে এখানে কে দিয়ে হচ্ছে আমাদের কার্বন, সি দিয়ে হচ্ছে সিলিকন, আমাদের যাবে দিয়ে হচ্ছে জার্মেনিয়াম, টিন দিয়ে হচ্ছে আমাদের টিন, এস এন। টিনকে কিন্তু এস এন হিসেবে প্রকাশ করা হয় সংকেত। প দিয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিবি হচ্ছে আমাদের রেড, এবং আরেকটা হচ্ছে এফ এল হচ্ছে আমাদের ক্লোরোভিয়াম, ঠিক আছে। তাহলে আমরা কে শিরং যাবে টিন পাবে, অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, রেড এবং হচ্ছে আমাদের ক্লোরোভিয়াম। গ্রুপ 15-তে আসো। গ্রুপ 15-র মৌলগুলা এক্সট্রা নাম কি বলেছিলাম? নিকটোজেন্স, ঠিক আছে। তাহলে এটা আমরা মনে রাখবো নিকটোজেন্স থেকে নাইটো, ন দিয়ে, নাইটোর পাশে আছে আন্টি বিবি মা, অর্থাৎ নাইটো নাই দিয়ে হচ্ছে নাইট্রোজেন, পাশে দিয়ে হচ্ছে ফসফরাস, আছে দিয়ে হচ্ছে এস আর্সেনিক, আন্টি দিয়ে হচ্ছে অ্যান্টিমনিকে এস বি দিয়ে রাখে, ঠিক আছে। বিবি দিয়ে হচ্ছে বিসমাথ, আর মা দিয়ে হচ্ছে এমসি মস্কোভিয়াম। তাহলে নাইটোর পাশে আছে আন্টি বিবি মা, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, আন্টি দিয়ে অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। বারবার পড়বো, মনে থাকবে ইনশাআল্লাহ।